হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। প্রতিদিনই বের হতে হয় কন্টেন্ট তৈরি করার জন্য। চা বাগান পাশে একটা গাছের নিচে বসে আছি। মেন সমস্যা হচ্ছে মানে শ্রীমঙ্গলে যদি বৃষ্টি আসে তো খুবই সুন্দর, খুবই ভালো লাগে, একদম শীতল কাশ্মীরের মতো আবহাওয়া। আর যদি গরম আসে একদম ধরে নিতে পারেন যে এটা আপনার এই মানে আরব কান্ট্রির মতো। 42 ডিগ্রি টেম্পারেচার, প্রচন্ড গরম। আর সবারই আমি ইদানিং ভিডিওর মধ্যে পরামর্শ দিতেছি যে যারা যারা আপনার শ্রীমঙ্গল শহর থেকে বের হবেন, বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই পর্যাপ্ত পানি এবং খাবার, স্যালাইন এগুলা নিয়ে যাবেন। কারণ এগুলো পাহাড়ের ভিতর বিভিন্ন দোকানে আপনার মন মতো পাবেন না। আর বিভিন্ন জায়গায় আপনার মানে কোল্ড ড্রিঙ্কস গুলাও পাওয়া যায় না, ঠান্ডা পানিও পাওয়া যায় না। তো এগুলো অবশ্যই নিয়ে যাবেন। আমরা বের হওয়ার সময় এগুলো নিয়েই বের হই, তারপরও শেষ হয়ে যায়। এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে রোদ মাথার উপর দিয়ে গেলেও বোঝা যায় না যে কি পরিমাণ গরমে আছি, কিন্তু আসলে তো 40 থেকে 42 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আপনি পাহাড়ের মধ্যে গরমটা তো বুঝেনি। অবশ্যই এই ঈদে অনেকে আসছেন শ্রীমঙ্গলে, আমাকেও অনেকে ব্যক্তিগতভাবে নক দিছেন, আমি যতটুকু পারি সাজেস্ট করছি কোন কোন জায়গা ঘুরবেন। আমাদের প্রকৃতি এসে দেখে যাবেন। আর একটা পরামর্শ হলো, সবাই আসবেন কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেন না, এটা সবার কাছে জোরাতো অনুরোধ। আমাদের বিভিন্ন জায়গায় এই যে দেখেন ময়লা ফালানো থাকে, এখানে হয়তো নাই, আমি চা বাগানে ছিলাম যে সময় সময় চা বাগানে দেখছি প্রচুর পরিমাণ ময়লা ফালানো থাকে। যে খাবারের যে ময়লাগুলো, এগুলো দয়া করে সাথে করে নিয়ে যাবেন। ডাস্টবিন আছে বা যে কোনো জায়গা ফালানোর মতো সেখানে ফালাবেন, সুন্দর জায়গাগুলো নষ্ট করবেন না। তো অবশ্যই সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।